প্রবাসী বাহারুদ্দিন ভাইকে বিয়ে করার জন্য মেয়েরা এখন পাগল। এই প্রবাসী বাহারুদ্দিন ভাইয়ের নাম্বার কোত্থেকে জানে জোগাড় করছে, জোগাড় করে মেয়েরা কল করে বলতেছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রবাসী বাহারুদ্দিন ভাই নিজে ফেসবুক লাইভে এসে জানাইছেন এই কথা যে মেয়েরা কেমন, এখনকার মেয়েগুলা কেমন, নিজের বিয়ের কথা নিজেরা কিভাবে বলে, এরকম তাদের কি কোনো মানে লজ্জা নাই, এরকমটাই কিন্তু বলতেছিল বাহারুদ্দিন ভাই। বলে যে আমার নাম্বার তারা কোত্থেকে পাইছে আল্লাহ জানে, কে দিছে, কিভাবে পাইছে জানি না, সারাক্ষণ নানান রকম নাম্বার থেকে ফোন আসতে থাকে এবং মেয়েরা বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। বলেন তাহলে কেমনটা লাগে? আমি তো এখনই বিয়ে করার কথা ভাবছি না, আমি তো শোক কাটায় উঠতে পারতেছি না। আমি কিভাবে বিয়ে করবো এখন? আমি তো দেশের বাইরে চলে যাব, আমার তো এখানে ভালো লাগতেছে না, এরকমটাই বলতেছিলেন। স্বাভাবিকভাবে একটা মানুষের বিয়ে করার জন্য মানসিক প্রস্তুতি লাগে, বুঝতে পারছেন? আর এই মেয়েগুলো কেমন আমারও সত্যি জানা নাই। দেখলাম কিছু বাহারুদ্দিন ভাইকে নিয়ে যারা ভিডিও বানাইছে, সেখানে একটা মেয়ে কমেন্ট করছে যে এরকম আমি বাহারুদ্দিন ভাইকে বিয়ে করতে চাই। পরে বিশ্বাস করবে না, নিজ দায়িত্বে এই মেয়েকে আমি যাই সেটা ধুয়ে দিয়ে আসছি। কেন যে কিভাবে একটা মানুষের মানে বউ চলে গেছে, পরিবার চলে গেছে, 12 দিন হয় নাই, মাত্র 13 দিন আজকে বিয়া। তার মেয়ে নাই, তার মানে তার ওয়াইফ নাই, তার মাটা চলে গেছে, তার নানি চলে গেছে, তার ভাবিরা চলে গেছে, তার ভাইয়ের বাচ্চাগুলো চলে গেছে। এই অবস্থায় কিভাবে একটা মানুষ বিয়ে করার জন্য মানে মেন্টালি প্রিপেয়ার্ড বলেন তো? এই মানুষকে এইভাবে করে বিয়ের প্রস্তাব দেওয়াটা কি এখনো ঠিক? সেটা কিভাবে সম্ভব? আর কারা এরা কোন সব মেয়েরা যারা এইভাবে করে তাকে বিয়ে প্রস্তাব দেয়? শুধু এটা না, আমি যে কিছু ভিডিও আপলোড দিছে, আমার কমেন্ট বক্সে আয়সা সারা মানুষ কি বলছে জানেন? আপনি বাহারুদ্দিন ভাইকে বিয়ে করে নেন। চিন্তা করেন মানুষ কতটা নিচু লেভেলের চিন্তা ভাবনা মানুষের, মানে যার সাথে তাকে একটা মিলাই দিতেছে। আমি একটা বিবাহিত মানুষ, আমার 15 বছরের একটা বাচ্চা আছে, এটা কোনো কথা হইতে পারে বলেন? কি বলবো এগুলো? মানে মানে মানুষের কোনো বিবেক বোধ বলতেই নাই। মানুষ সারাক্ষণ আছে ছেলে মেয়ে নিয়ে পইরা, শরীর নিয়ে পইরা, আর আছে যে মানে মনে করেন প্রেম প্রীতি নিয়ে পইরা, আরো কিছু আছে কি নিয়ে পড়ে আছে, এগুলো মুখের ভাষা খারাপ করলাম না আমি। মানুষ সারাক্ষণ শুধু এগুলোর মধ্যে পড়ে আছে, এগুলোর মধ্যে ডুবে আছে, যে কারণে একটা মানুষের পরিবারের কেউ বাইচা নাই, তাকে নিয়ে মানুষ এমন কথা কিভাবে বলে? বাহারুদ্দিন ভাই নিজে এমন বিরক্ত হয়েছে, আয়সা সারে বলতেছে যে এই মেয়েগুলাকে বাবা মা নাই, এই মেয়েগুলো কিভাবে নিজের বিয়ের কথা নিজে এভাবে করে মুখে দিয়ে বের করে? এটা কিভাবে সম্ভব? সে নিজে এসব বলতেছে, বলে যে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আসে আমাকে নিয়ে নানান রকম সমালোচনা। আমি একটু হেসে কথা বলতে পারতেছি না, একটা ভিডিওর মধ্যে আমি হেসে কথা বলছি, মানুষ বলে যে বাহারুদ্দিন শোক ভুলে গেছে। মানে সত্যি একটা মানুষের স্বাভাবিকতা তো আছে, একটা মানুষ হাসবে, কাঁদবে, ভাত খাবে, গোসল করবে, মানে মানুষের তো স্বাভাবিক চলাফেরা তো এরকমই হবে না? বাহারুদ্দিন কেন ভাত খাবে, বাহারুদ্দিন কেন হাসবে, বাহারুদ্দিন কেন ঘুরতে যাবে, বাহারুদ্দিন কেন বন্ধুদের সাথে আড্ডা দিবে? বন্ধুদের সাথে আড্ডা দিলে এই তো বাহারুদ্দিন তার বউয়ের দুঃখ ভুলে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করছে। আরে ভাইরে ভাই, আপনারা কি তারেও তার বউয়ের সাথে চলে যেতে বলেন? এখানে আল্লাহ যদি না নেয় সে কিভাবে যাবে? সে হচ্ছে যে একটা, আমরা তো সেই দোয়াই করতেছিলাম যে এই মানুষগুলো স্বাভাবিক লাইফে ফিরে আসুক। এই স্বাভাবিক লাইফে ফিরে আসা দেখে আমরা খুশি হব, সেটা তারপরে আমরা কেন সমালোচনা করতেছি এটাই তো বুঝি না। আর এসব মেয়েগুলা যারা এই যে বাহারুদ্দিন ভাইকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তারা একটু বিবেক বুদ্ধি পাইলেন। একটা মানুষের সর্বস্ব শেষ হয়ে গেছে, তারা আপনাদেরকে বিয়ে করার জন্য পড়ে নাই, অন্তত তাকে কিছুটা মাস সময় দেন, ঠিক আছে? অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুটা মাস সময় দেন। আর তার যদি বিয়ের প্রয়োজন হয়, তারও আরো পরিবারের আরো যারা সদস্য আছে বা তার ভাইয়ের যদি বিয়ের প্রয়োজন হয়, তারা সদস্যরা ডিসিশন নেবে। আপনারা নিজেরা যাইতে বিয়ে করতে যায়েন না, ঠিক আছে? অন্তত বিন্দু মাত্র একটু লজ্জা শরম পালেন বোনেরা, প্লিজ।